পালিয়ে কোটে গিয়ে বিবাহ করেছেন। আল্লাহ রাসূল বলেছে লা নিকাহা ইল্লা বিওয়ালি, লা নিকাহা ইল্লা বিওয়ালি, লা নিকাহা ইল্লা বিওয়ালি। যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। তার মানে যারা প্রেম করে পালিয়ে কোটে গিয়ে বিবাহ করেছিলেন, মেয়ের ওলি ছিল না, মেয়ের অভিভাবক ছিল না। কোন মেয়ে একা একা বিবাহ করতে পারে না, মায়ের বাড়ির লোক ওলি হতে পারে না। কোন মেয়ে একা একা বিবাহ করতে পারে না, মায়ের বাড়ির লোক ওলি হতে পারে না। অবশ্যই মেয়ের ওলির প্রয়োজন। যদি মেয়ে একা একা পালিয়ে কোটে গিয়ে বিবাহ করে, ওই বিবাহ অবৈধ। যারা কাজী সাহেব এই বিবাহ নামক জেনার অনুমতি দেয়, অনুমোদন দেয়, যতজনকে জেনা করতে সহযোগিতা করবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ কাজী সাহেবের আমলনামায় লিপিবদ্ধ হবে। এই জন্য রক্তহীন ভাষায় বলে যেতে চাই, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যারা প্রেম করে পালিয়ে কোটে গিয়ে বিবাহ করেছেন, আল্লাহ রাসূল বলেছেন লা নিকাহা ইল্লা বিওয়ালি। যে বিবাহে ওলি নেই, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল, ফানিকাহু বাতিল। সুতরাং পুনরায় নতুন করে আবার বিবাহ করে সংসার করতে হবে। তা না হলে যতদিন সংসার করবেন, একসাথে সংসার করলে জেনার গুনাহ হবে, জেনার পাপ হবে, সন্তান হলে অবৈধ সন্তান হবে। এই জন্য নতুন করে আগামীকাল সকাল হতে হতে আপনার এলাকার ইমাম সাহেবের কাছে গিয়ে বলবেন, হুজুর ভুল করেছি, শ্বশুরকে নিয়ে এসেছি, আমার স্ত্রী আছে, নতুন করে মোহর নির্ধারণ করে বিবাহ করতে চাই। যদি আপনি আপনার সংসারে সুখ ফিরে পেতে চান, শান্তি ফিরে পেতে চান, জেনা থেকে বিরত থাকতে চান, এই জন্য নতুন করে বিবাহ করে সংসার করতে হবে। তা না হলে যতদিন সংসার করবেন এটা হবে বিবাহ বহির্ভূত সংসার। আপনি হয়তো বলতে পারেন যে আমি বিবাহ করেছিলাম কিন্তু শ্বশুর ছিল না বা ওলি ছিল না, কিন্তু কিছুদিন পরে তো মেনে নিয়েছে। ভাই মনে রাখার চেষ্টা করবেন, মেনে নেওয়া আর বিবাহ দেওয়া এক জিনিস না। মেনে নেওয়া আর বিবাহ দেওয়া এক জিনিস না, পৃথক জিনিস। পুনরায় নতুন করে মোহর নির্ধারণ করে আবার বিবাহ করে সংসার করতে হবে। সন্তান হয়ে গিয়েছে, সমস্যা নেই, জানতেন না, তওবা করতে হবে। তওবা করলে পিছনের পাপ ক্ষমা হবে হবে ইনশাআল্লাহ। তওবা করে নতুন করে বিবাহ করে সংসার করবেন, ইনশাআল্লাহ পরিবার সুখের হবে। ভুল বুঝে তওবা করে ফিরে যখন আপনি আসবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুখ শান্তি সমৃদ্ধি দান করবে। এই জন্য এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তার মানে যে বিবাহে ওলি নেই সেই বিবাহ বাতিল, এটা আল্লাহ রাসূল বলেছেন, এটা আমার কথা নয়। সুতরাং এই নীতিমালা ফলো করার প্রচেষ্টা করতে হবে। এখন আসুন যে কথা বলতে চাই, বিবাহের সব কার্যক্রম শেষ, নতুন বউকে নিয়ে বাড়িতে যাবে। যাওয়ার সময় সুন্দর করে বিবাহ করা, বাবা মার পায়ে হাত দিয়ে সালাম করা, মুরব্বীদের পায়ে হাত দিয়ে সালাম করা, এটা চলবে না। ওলামা কেরাম এটাকে শিরিক বলেছেন। সালামের প্রচলিত সুন্নাহ পদ্ধতিতেই আপনাকে ফলো করতে হবে। হাতে হাতে সালাম দেওয়ার চেষ্টা করবেন, পায়ে হাত দিয়ে সালাম করা, ইশারায় সালাম করা, কপালে হাত দিয়ে সালাম করা বা সেলুট দেওয়ার মতো করে সালাম দেওয়া, এগুলো ওলামা কেরাম নিষেধ করেছেন। কথা বুঝতে পেরেছেন? এই জন্য পায়ে হাত দিয়ে সালাম করা যে প্রথা বিবাহের মধ্যে আছে বা ভক্তবিন্দুর মধ্যে আছে,